নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা টিফিন আইটেম নিয়ে চলে এসেছি। এটা যেমন টেস্টি তেমনই দেখতেও সুন্দর আর ভীষণ ক্রিস্পি, একদম স্বাদে ভরা উড়ে ঠাসা একটা টিফিনের রেসিপি। দেখতে কতটা সুন্দর তো দেখতেই পাচ্ছেন, আর কতটা ক্রিস্পি সেটাও আশা করি বুঝতে পারছেন। তো আর দেরি কেন, আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য প্রথমে সিঙ্গাড়ার আউটার কভারটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, তাতে লবণ আর তেল দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই যে কোনো ময়দার আইটেম একদম ক্রিস্পি করার জন্য এই তেলটা ভালোভাবে মেশানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম সমস্ত ময়দায় যেন তেলের কোনো না কোনো একটু অংশ পৌঁছায়। ভালোভাবে মাখা হয়ে গেলে হাত মুঠো করলে এরকম যদি গোল হয়ে যায় তাহলে জানতে হবে যে ময়ানটা ঠিক হয়েছে, নাহলে কিন্তু আরও তেল দিতে হবে। এখন অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এমনি যে কোনো লুচি, পরোটা, কচুরি এইসবের ডো আপনারা সবাই নিশ্চয়ই তৈরি করতে জানেন, সেই রকমই একটা নরম ডো তৈরি হবে। আর এখন অল্প তেল মাখিয়ে ডোটাকে আমি রেস্ট করতে দেব আধা ঘন্টা কম করে। আর ততক্ষণ আমরা বানিয়ে নেব আলুর পুরটা। এখানে আলুর পুর ইউজ করছি, আপনারা চাইলে কোনো চিকেনের পুর ইউজ করতে পারেন। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে একটু হিং ফোড়ন দেওয়ার পরে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন গ্রেট করা আর 1 চা চামচ গ্রেট করা আদা। সমস্ত ভালো করে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আপনারা যেমন ঝাল খান সেই হিসেবে দেবেন। আর এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করে একটু ম্যাশ করে রাখা আলু। আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু, একটু জিরে গুঁড়ো 1 চা চামচ, ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আপনারা ওপরে লিংক দিয়ে দিচ্ছি। এই নিরামিষ ঘুগনির রেসিপিতে ভাজা মশলার রেসিপিটা পেয়ে যাবেন। এখন ভালো করে সমস্ত আলুটার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত আমরা এটা রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলুটা বেশ টাইট হয়ে যায়। এখন দেখুন আলুর জল সব শুকিয়ে গেছে। একদম লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিলাম খানিকটা চাট মশলা আর খানিকটা ধনে পাতা কুচি। চাট মশলার জায়গায় আপনারা চাইলে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। সব কিছু হয়ে গেছে দেওয়া, আর গ্যাসটা এখন অফ করে নিয়ে আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করতে দেব। এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা আরও একটু শক্ত হয়ে যাবে। এখন আমি এই কচুরি বা পরোটা যাই বলুন সেটা বেলে নিচ্ছি আউটার কভারটা। এটা বেশ পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করতে পারেন ততই ভালো। ওপরে খানিকটা তেল, সাদা তেল এখানে নিয়েছি, আমি ব্রাশ করে নিয়েছি, আর তার উপরে ময়দাটা ডাস্ট করে দেবো। এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যত ভালোভাবে হবে কচুরির লাচ্ছাটা ততটাই ভালো আসবে, পরতগুলো খুব ভালোভাবে পচে যাবে। এখন এইভাবে এটাকে ফোল্ড করে নিয়ে আবার আমি এই সাইডটায় লাগিয়ে নিচ্ছি তেল। তেলটা লাগানো হয়ে গেলে আবারও ময়দা ডাস্ট করে দেবো। এবার একটু বেলে পাতলা করে নিচ্ছি। আর এখন খুব টাইট একটা রোল বানিয়ে নেব। এটা যতটা টাইট করতে পারা যায় ততটাই ভালো হবে। আর একদম শেষের যে প্রান্তটা সেটা তো চট করে লাগবে না, কারণ ময়দা আছে, সেজন্যে স্টিক হবে না। একটুখানি জল দিয়ে এটাকে চেপে লাগিয়ে নিলেই হবে।
এখন দেখুন এরকম একটা রোল তৈরি হয়েছে, মাঝখান থেকে আমি এটাকে কেটে নেব, একদম হাফ করে কাটবো। আর এখন দেখুন ভেতর দিকের যে অংশটা সেইখানে দেখুন অনেকগুলো লেয়ার বোঝা যাচ্ছে, কিন্তু বাইরেটায় কিন্তু অতটা লেয়ার হয়নি। বাইরের দিকটা রেখেই প্রথমে আমরা একটা বড় লুচির মতো বেলবো। বাইরের দিকটাই এখন ওপরের দিকে আছে। আর আমরা যখন পুর ভরবো তখন এই বাইরের দিকটা যেদিকে আছে সেই সাইডেই পুরটা ভরবো, কারণ যেই দিকে বেশি লেয়ার আছে সেইটা আমরা বাইরের দিকে রাখবো, যাতে করে কচুরিটা ভাজার পরে ভালোভাবে বোঝা যায়। এখন খানিকটা আলুর পুর দিয়ে দিলাম আর এইভাবে ফোল্ড করে নেব। এটা সাধারণত আমরা যে মোগলাই পরোটা বানাবার সময় এই ধরনের ফোল্ড করে থাকি। আর প্রত্যেকটা ফোল্ডের পরে একটু করে জল দিয়ে লাগিয়ে নেব, যাতে এটা একে অপরের সাথে ভালোভাবে চিপকে যায়। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল, আর এই বানানো কচুরিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আর তেল একটু বেশি দিতে হবে। আর দোকানে দেখবেন যে ডুবো তেলেই ভাজা হয়, কিন্তু আমরা বাড়িতে যত বেশি তেল ইউজ করব, তেলটা পুড়ে গেলে সেই তেলে আর পরে অন্য কিছু খাওয়া উচিত নয়। সেজন্য একটু কম তেলেই করতে চেষ্টা করেছি। সেজন্য ওপরে একটু করে তেল এইভাবে গরম তেল ছড়িয়ে দিতে হবে, তাতে করে সব দিক খুব ভালোভাবে সমানভাবে ভাজা হয়ে যাবে। তো এখন আমি লো মিডিয়াম হিটে এই কচুরিগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচ বাড়ানো যাবে না, তাতে করে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কচুরিগুলো ভেজে নিতে হবে। আর দেখুন যত ভাজা হবে তত কিন্তু লেয়ারগুলো সব ভালোভাবে বোঝা যাবে, একদম লেয়ারগুলো বাইরে বেরিয়ে আসছে। তো এইভাবে সমস্তগুলো কচুরি আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে বেশ একটু এরকম রং চলে এলে কচুরিগুলো সব আমি তুলে নেব। এইভাবে সমস্ত কচুরি আমি ভেজে নিয়েছি। আর যে কোনো চাটনির সাথে পরিবেশন করুন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।